আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ঐতিহ্যে। সঙ্গে আছে তামান্না মিনহাজ। আজ আমরা শুনব বাংলায় মুসলিমদের আগমন ও বসতি স্থাপনের প্রত্নতাত্ত্বিক প্রমাণের প্রথম পর্ব। মূল রচনা ডক্টর মোহর আলী, অনুবাদ করেছেন গুলজার গালিব। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বাংলায় মুসলমানদের আগমন ও বসতি স্থাপনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ। পূর্বদেশে বাণিজ্যের ধারাবাহিকতায় আরব মুসলমানরা বাংলায় উপকূলীয় অঞ্চলে, বিশেষত সমুদ্র বন্দরগুলো এসেছিল। তারা এখানকার রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী, চাল, আগর কাঠ, সুতির কাপড় ইত্যাদির খুব কদর করত। বাংলার সঙ্গে প্রাচীন মুসলমানদের এই বাণিজ্যিক যোগাযোগ প্রত্নতাত্ত্বিক প্রমাণ দ্বারাও সমর্থিত। 1937-38 খ্রিস্টাব্দের রাজশাহী জেলার প্রাচীন বৌদ্ধ ধর্মীয় স্থাপনা পাহাড়পুর খননকালে আব্বাসি খলিফা হারুনুর রশিদের একটি মুদ্রা পাওয়া যায়। মুদ্রাটির তারিখ 172 হিজরি, 178 হিজরি। কুমিল্লা জেলার ময়নামতির ধ্বংসাবশেষ থেকেও দুটি আব্বাসি যুগের মুদ্রা আবিষ্কৃত হয়। যুক্তিসঙ্গতভাবে ধারণা করা যায় কোনো মুসলিম বণিক অথবা ধর্মপ্রচারকই দ্বিতীয় বা তৃতীয় হিজরি শতাব্দীতে, অষ্টম বা নবম খ্রিস্টাব্দে এগুলো বাংলার অভ্যন্তরে নিয়ে এসেছিলেন। এছাড়া রত্নপালের আমলের একটি শিলালিপিতে তাজিক শব্দটির উল্লেখ পাওয়া যায়। ফার্সি তাজিক তাইয়ি গোত্রের কোনো ব্যক্তি থেকে শব্দটি উৎপন্ন। দূর প্রাচ্যে, বিশেষত চীনে আরব বণিকদেরও এর কাছাকাছি নামে তাসিহ অভিহিত করা হতো। আরব বা মুসলিম বণিকদের সঙ্গে এই পরিভাষার সংযুক্ত হয়ে যাওয়ার কারণ হলো আব্বাসি খলিফারা আরব ও পার্সিকদের সংমিশ্রণে উৎসাহিত করেছিলেন। এর ফলেই আমরা দেখি নবম শতকে দূরপ্রাচ্যের সঙ্গে সমুদ্র বাণিজ্য সম্পর্কিত আরবি দলিলে পার্সিকদের তুলনায় মুসলিম ও আরব শব্দের উল্লেখ বেশি পাওয়া যায়। তাই উল্লিখিত শিলালিপিতে পাওয়া তাজিক শব্দটি আসলে তৎকালীন আরব বা মুসলিম বণিকদের দিকে ইঙ্গিত করে। প্রথম দিকে আগত আরব বণিকরা বাংলায় বা উপকূলীয় অঞ্চলে বসতি স্থাপন করেছিল কিনা তা নিয়ে বিদ্বানদের মধ্যে মতভেদ রয়েছে। তবে প্রমাণ হিসেবে উল্লেখ করা যায়, আরবরা যখন মালাবার, সিলন, জাভা, সুমাত্রা, মালয় উপদ্বীপ সহ তাদের বাণিজ্য পথের নানা স্থানে বসতি স্থাপন করেছিল, তখন বাংলার উর্বর উপকূলীয় অঞ্চলেও আরবের স্থায়ী বসবাস ছিল। এই সম্ভাবনা একেবারে নাকচ করে দেয়া যায় না। এখানে তিনটি বিষয় স্মরণযোগ্য। এক, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও দ্বন্দ্ব কখনো কখনো ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীগুলোকে নিজ ভূখণ্ড থেকে বহু দূরে উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য করত। যেমন উমাইয়া খেলাফতের অবসানের আগেই কিছু শিয়া মুসলমান খোরাসান থেকে নির্যাতিত হয়ে চীনের একটি দ্বীপে বসতি স্থাপন করেছিল। 2, নিয়মিত পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য তৎকালীন বড় ব্যবসায়ীরা দূরবর্তী বন্দরগুলোয় নিজস্ব লোক বা প্রতিনিধিদের স্থায়ীভাবে রাখাকে জরুরি মনে করত। 3, ঝড় বা জাহাজডুবির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো আরবরা অচেনা দেশে আশ্রয় নিতে বা স্থায়ীভাবে বসতি স্থাপন করতে বাধ্য হতো। চট্টগ্রাম উপকূল সম্পর্কে এমন একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। 19বিংশ শতকের মাঝামাঝি সময়ে প্রাপ্ত একটি প্রাচীন আরাকানি ইতিহাসে বলা হয়েছে, আরবদের একটি জাহাজ আরাকানের উপকূলে ডুবে যায়। আরাকানের রাজা মা বা তেই ইং তখন বেঁচে যাওয়া আরবদের কয়েকটি গ্রামে বসবাসের ব্যবস্থা করে দেন। বর্তমানে আরাকান হলো পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ সীমান্তবর্তী এলাকা। প্রাচীনকালে চট্টগ্রামের এই অঞ্চল আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত থাকাও অস্বাভাবিক নয়। সুতরাং আরবরা আরাকানের উপকূলে জাহাজডুবিতে পতিত হয়ে চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল বলাটা অযৌক্তিক নয়। এই বসতি ধীরে ধীরে মুসলিম কলোনিতে পরিণত হয়েছিল বলে ধারণা করা যায়। কেননা আরেকটি আরাকানি ইতিহাসে বলা হয়েছিল, প্রায় 150 বছর পর রাজা চু লা তেংসান দা আ থু রা তান নামক এক ব্যক্তিকে পরাজিত করে চট্টগ্রামে একটি বিজয় স্মারক নির্মাণ করেন। থুরাতান ছিলেন প্রভাবশালী ব্যক্তি। তিনি কোনো কারণে আরাকানের রাজার বিরাগভাজন হয়ে পড়েছিলেন। তবে থুরাতান নামটির উল্লেখ ওই অঞ্চলের অন্য কোনো উৎসে পাওয়া যায় না। এই আরাকানের ইতিহাসের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ এনামুল হক ব্যাখ্যা দিয়েছেন,
চট্টগ্রামে মুসলিম বসতিটি ক্রমেই শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে ওঠে এবং একসময় তারা নোয়াখালী চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল নিয়ে একটি স্বাধীন মুসলিম রাজ্য গঠন করে। সেই মুসলিম শাসকই ছিলেন সুলতান। তার মতে থুরাতান নামটি আসলে আরবি শব্দ সুলতানের আরাকানি উচ্চারণ। যদিও এ অঞ্চলে প্রাচীন মুসলিম রাজ্যের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে, তারপরও ডক্টর হকের ব্যাখ্যা অত্যন্ত যুক্তিসঙ্গত। ডক্টর এম এ রহিমও বলেছেন, থুরাতান শব্দটিকে সুলতান হিসেবে পাঠ করা মোটেও কল্পনাপ্রসূত নয়। হিন্দু, বৌদ্ধ বা আরাকানি সংস্কৃতিতে এমন কোনো নাম বা উপাধি পাওয়া যায় না। অতএব থুরাতান যে আসলে সুলতান শব্দের আরাকানি উচ্চারণ, এটা বলাই যৌক্তিক। তার মতে চট্টগ্রাম ছিল অত্যন্ত সুবিধাজনক একটি বন্দর, তাই আরব বণিকরা এখানকার মূল্যবান পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য কয়েকজন স্থায়ী প্রতিনিধি নিয়োগ দিয়েছিলেন। শিক্ষিত, জ্ঞানী ও বিত্তশালী হওয়ায় তারাই বন্দর নগরীতে প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এই সুলতান আসলে চট্টগ্রামের আরব বণিক সম্প্রদায়ের প্রধান ছিলেন। নোয়াখালী ও চট্টগ্রাম জুড়ে বিস্তৃত কোনো রাজ্যের শাসক ছিলেন না। তবে যিনি সুলতান ছিলেন তিনি হতে পারেন আরব বণিকদের নেতা, হতে পারেন প্রাথমিক মুসলিম রাষ্ট্রের সুলতান, অথবা সম্পূর্ণ ভিন্ন কোনো ব্যক্তি। এ বিষয়ে গবেষকদের বিভিন্ন মত ও মতামত রয়েছে। তবে তারা একটি বিষয়ে একমত যে মুসলিম সেনাপতিদের রাজনৈতিক জয়লাভের অনেক আগেই একদল আরব মুসলিম বাংলার উপকূলীয় অঞ্চলে, বিশেষত চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল। এ প্রসঙ্গে এর আগে আরাকানের ইতিহাসের দুটি দলিল উল্লেখ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে বেশ শক্তিশালী পরোক্ষ প্রমাণও পাওয়া যায়। ক, চট্টগ্রাম নামটি সম্ভবত আরবি উৎস থেকে এসেছে। এটা গঙ্গার তথা পদ্মার প্রশস্ত মোহনায়, যেখানে কিছুটা উজানে ব্রহ্মপুত্র ও মেঘনা এসে মিলিত হয়েছে, তার পূর্ব তীরে অবস্থিত। প্রাচীনকালে এটা বর্তমান চট্টগ্রামের অবস্থানের আরও কাছাকাছি ছিল। ভৌগোলিক কারণে প্রাচীন যুগে এক গঙ্গার উপকূলবর্তী বন্দর হিসেবেই চিহ্নিত করা হতো, এমন বর্ণনা দিয়েছেন ইবনে বতুতা ও 50 শতাব্দীর চীনা পরিব্রাজকরা। আকবরের মন্ত্রী ঐতিহাসিক আবুল ফজলও একই কথা বলেছেন। সুতরাং এটা অনুমান করা মোটেই শক্ত নয় যে আরব বণিকরা যখন এই বন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল, তখন তারাও একে গঙ্গার তীরবর্তী বন্দর বা আরবিতে সাতু গঙ্গা নামে অভিহিত করেছিল। পরবর্তীকালে এই অভিব্যক্তি স্থানীয় রূপে ছাদগাঁও বা সাতকাওয়া হয়ে অবশেষে ইংরেজি রূপান্তরে চিটাগাং হয়। লক্ষণীয় বিষয় হলো, এই নামটির উৎপত্তি যেভাবেই হোক না কেন, এর ইতিহাস 10ম শতকের আগে পাওয়া যায় না, যে সময়ে আরবদের পূর্বমুখী বাণিজ্য যাত্রায় এই এলাকায় আসার প্রমাণ মেলে। দর্শক, বাংলায় মুসলিমদের আগমন ও বসতি স্থাপনের প্রত্নতাত্ত্বিক প্রমাণের প্রথম পর্ব শুনছিলেন। দ্বিতীয় পর্ব নিয়ে শিগগিরই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।